আসসালামু আলাইকুম। আমি তানজু। আশা করি আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। কিন্তু আজকে ভাবছিলাম আমার আপনাদের ভাই বলল কি চলো মার্কেটে যাব। কিন্তু সবাই ইফতারি করে রেডি হয়েছি অনেক সুন্দর করে, মেয়ে আর ছেলে নিয়ে ইফতারি রেডি হয়ে গেছি, মার্কেটে যাব। নেমে গেল বৃষ্টির ভিতরে তো আর মার্কেটে যাওয়া যাবে না, ছেলে আর মেয়ের ঠান্ডা লেগে যাইব। সেজন্য আর ভাবলাম আর আজকে আর মার্কেটে যাব না। মার্কেটে না যাই এখন কি করব, এখন ছেলে আর মেরে নিয়ে খেলতে বসে পড়লাম। ডিব্বা বাইর করে যে চাল বাজা সব ফালাই দিছে। এই দেখেন কি করছো তুমি, খাইছো? খাও তো নাই, এদিকে আসো, তোমার এখন পিটি দিমু ধইরা, আবারও ফালাইতে আছে। আর দেখেন বললে তো বিশ্বাস করবেন না আমার মেয়ে কি করতে পারে না পারে। হ্যাঁ এগুলা কি করতেছো? হ্যাঁ আয়শা, আয়শা কি করো? করোটা কি? এই যে খেলনাগুলো সব বার করেছে। এই যে গিটারটা কিছুদিন আগে মেলার থেকে কিনে আনছি, বাণিজ্য মেলা থেকে এই গিটারটা কিনছি। এই যে পুতুলটা দেখেন, এই পুতুলটাও বাণিজ্য মেলা থেকে কিনছি। এই গাড়িগুলো কিনছি, এই ব্যাগ কিনছি, এগুলো সব কিনছি। আর ওই যে ওর সাথে যে গাড়িটা, এটা এখান থেকেই কিনছি, আমাদের এখানে মার্কেটের থেকে। সে অনেক কোথাও গেলেই আর খেলনা লাগবে। উঠাও আম্মু উঠাও, এই যে চাল ভাজাগুলা সুন্দর করে বয়ামে উঠাও তো, উঠাইতে পারো না? মন খারাপ করা রইছো? এই যে আয়শা আমার দিকে তাকাও, আয়শা এই যে দেখছেন বলছি উঠাইতে, তাই উঠাইতেছে। উঠাও। এই তো আমার লক্ষ্মী মেয়ে আয়শা, অনেক ভালো না? এই যে আয়শা, আয়শা কথা বলে না, অনেক কথা বলে অল্প, যখন বলে তখন বলে অনেক। আর কিছু বলে কি তুমি বোঝো না, তুমি বোঝো না আমি কি বলতেছি। দেখেন জামার থেকে উঠাইতেছে। এই দেখছেন অনেকগুলো ভেজে রাখছিলাম, সবাই এক মুঠ করে খাইয়া শেষ করে ফেলছি। ওই যে টিভিতে আমার ছেলে দেখছেন, টিভির রিমোট নিয়ে পালাইছে ওর দাদির রুমে। আমার বেনিটি ব্যাগেও ভরতেছে, দেখছেন আল্লাহ কাজ। এরকম সারাদিন এরকম আমার অনেক দুষ্টামি করে, আমার অনেক পেরেশানি করে, এত পেরেশানি করে যে আমি কাজই করতে পারি না ঠিক মতন ওদের নিয়ে। বেশি জ্বালায় ও রান্নাঘরে যায় কি করবে, কড়াইয়ের ভিতরে পানি দিয়ে দিব, তারপরে পানি গোসল করতে গেলে বালতির মধ্যে বসে থাকে। এই তোমারে কিন্তু মাইর দেবো, একদম জোরে মাইর দিব। মশা কামড়ায়, তোমার মশা কামড়াইতেছে? হ্যাঁ আয়শা, এই যে এত খেলনা এগুলো দিয়ে আর খেলবে না। হ্যাঁ খাওয়ার জিনিস নিয়ে ফেলাইবো আর নষ্ট করবো একদম। তোমার একটা একদম এই যে এমনি দিয়ে দিব, এগুলো উঠাও। বেদব, খালি দুষ্টুমি আর দুষ্টুমি বুদ্ধি। হ্যাঁ কেমনটা লাগে, আমার কাজগুলো বাড়াইতেছে, আমার ভালো লাগতেছে না, আমারও মনটা খারাপ হয়ে গেছে, আমি যাইতে পারলাম না। সবার জন্য কিছু কিছু কিনবো, অনেক আশা ছিল, সেই আশাটা আর হলো না। হ্যাঁ হ্যাঁ ছোট বাচ্চারা তো দুষ্টুমি করবে। আমার হাজবেন্ড বলে কি আমার মেয়ে দুষ্টুমি করে করুক, আমার মেয়ে কিছু বলবে না। মশা কামড় দিছে? আরে এখানে মশা কামড় দিছে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, মশারে মাইরা দিমু। কয়েল জ্বালাইলে কয়েলের ধোঁয়াতে আবার বাচ্চাদের সমস্যা হয়, সেজন্য আর কি কয়েল ধরাই নাই। জানলাগুলো খুলে দিছিলাম বৃষ্টির জন্য, বৃষ্টি হইতেছে তো
চাই জানলা খুলে দিছি, পর দরজা মেলে দিচ্ছি। এই যে আমাদের ঘরের দরজাটা খুলে দিচ্ছি, সেজন্য মশাগুলো সব ঘরে এসে পড়ছে। এখন আমার মেয়েরে কুটুস কুটুস করে কামড় দিতেছে। মাশাআল্লাহ দিলে আমার মেয়েটু সুন্দর, সেজন্য মশা কামড় দিলে একদম শরীরে ফুটে থাকে। হাতে কামড় দেয়, পায়ে কামড় দেয়, দেখেন কি করতে পারে। আপনারা কেউ কল্পনাও করতে পারবেন? ও ব্যাগের ভিতরে চাল বাজার নিচ্ছে। এখন যাইব কোথায়? কোথায় যাইবা? এখন দেখেন খালি বয়মটা লাগাই রাখতেছে, নাই শেষ হয়ে গেছে। আম্মু শেষ হয়ে গেছে না? বয়মটা লাগাইতেছে। টিভি দিমু না তো আজকে, আকাশে অনেক বিদ্যুৎ চমকাইতেছে তো চিলিক পড়তেছে। টিভিটা অফ করে রাখি। হ্যাঁ মামুনি, আমার ছেলেরা আর মেয়েরে অনেক ভালোবাসি। ওদের কোনো সমস্যা হলেও নাই। শেষ হয়ে গেছে বলে দেখছেন। এই যে দেখেন, আপনারা বিশ্বাস তো করবেন না, আমার মেয়ে কীভাবে সব ফালাই দিছে। দেখেন এই যে বিছনার মধ্যে ফালাইছে। এই যে ওর ব্যাগ দেখছেন, এই ব্যাগের ভিতরে বসছে খাজানা ঢুকাইছে। খাজানা, মানুষ টাকা পয়সা ঢুকায় ব্যাগের ভিতরে, ও ঢুকাইছে চাল ভাজা। দেখছেন এই যে ওর বেবিটা আছে, আয়শার বেবি। এই যে দেখেন আয়শার এই যে ছোট্ট একটা দুষ্টু মিষ্টি একটা বেবি। আমার মেয়ে যখন আমার একটা দুষ্টু মিষ্টি বেবি। এই যে হ্যাঁ লিবি দিবা? কোথা থেকে দিবা? তোমার তো দিয়েছো। আমার ঠোঁটের থেকে নিয়ে ওর ঠোঁটে দিব। বাচ্চাদের নিয়ে তো আর মার্কেটে যাওয়া হলো না। আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি। অনেক সুন্দর করে রেডি হয়েছিলাম। আপনাদের ভাই কিছুদিন আগে বিদেশ গেছিল এই কোম্পানির ভিসায়। সেই কোম্পানির ভিসাতেই আমাদের থেকে অনেকগুলো টাকা নিচ্ছে। অনেকগুলো টাকা নেওয়ার পরে তারা কোম্পানির ভিসা না দিয়ে দিয়েছিল সাপ্তার ভিসা। আপনার ভাই ওখানে 6-7 মাস পর্যন্ত অনেক কষ্ট করছে। কষ্ট করার পরে একটা জায়গাতে কাজ করছিল, সেই জায়গাও বেশি দিন কষ্ট করতে পারে নাই। আকামা ছিল না দেখে সে বেশি দিন করতে পারে নাই। এভাবেই চলে আসছে, ঘোরা চলে আসা করছে। তাই আমাদের অনেকগুলো টাকা ঋণ হয়ে গেছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যারা বিদেশে যায়, প্রবাসে যায়, তাদের অনেক আশা থাকে, স্বপ্ন থাকে। আমাদেরও অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল যে আমরা বাচ্চাদের নিয়ে একটা ভালো কোনো একটা স্কুলে লেখাপড়া করাবো, বাচ্চাদের ভালো একটা ভবিষ্যৎ হবে, এবার একটা ভালো কিছু করব সবার জন্য, নিজেদের জন্য কিছুটা করব। কিন্তু আমার করা হয় নাই। কীভাবে হবে? আমরা অনেক ঋণের তলে পড়ে গেলাম, সেজন্য আর কিছুই করা হইল না। এই বাচ্চাদের নিয়েই এখন আপনাদের ভাই বাংলাদেশে যখন চলে এসছে, অনেক টাকা ঋণ করছি। প্রায় আমরা 8-9 লাখ টাকা ঋণের তলে পড়ছি। এখন আস্তে আস্তে এই ঋণগুলো আমাদের শোধ করতে হবে। সেজন্য ঈদে সবাইকে বেশি কিছু দিতে পারবো না। তারপরেও আমার হাজব্যান্ড যখন সবার বড়, তাহলে সবাইকে কিছু করে আমরা একটু মার্কেট করে দেবো সবাইকে। সবার জন্যই কম আর বেশি মার্কেট করবই, সবাইকে তো আর নিরাশ করা যায় না। তাই বাচ্চাদের জন্য যেমন যাকে একটু বেশি দিতাম তাকে একটু কম দেব, এরকম করে মার্কেট করতে হবে। এই ওর আব্বু এক জায়গায় কাজ নিছে, সেই জায়গায়ও বেশি একটা স্যালারি না, মোটামুটি স্যালারি, যা দিয়ে আমাদের সংসারটা একটু মোটামুটিভাবে চলে যায়। আয়শা তুমি কি করতেছো? মুড়ি খাও? ও চাল ভাজারে করতেছে, মুড়ি খাইতেছে। চাল ভাজা বয়ে রেখে দিছিলাম, সেগুলাই খাইতেছে আর কইতেছে মুড়ি খাই। মুড়ি খাও, আমারে দিবা? আপনাদের ভাই একটা ছোটোখাটো একটা জব করে গাড়ির, সেই সকালে যায়,
এই ভরে যায় 12টার মধ্যে আমার মেয়ে আমাকে দিয়ে গেছে, বুঝছেন। এই যে চাল ভাজা রে কয় মুড়ি, একদম চাল ভাজা। এই রমজানের আগে ভাজা রাখছিলাম বয়ম ভইরা, সবাই একটু চা দিয়ে মুড়ি দিয়ে খাইতাম। চাল ভাজা মুড়ি, তারপরে বিস্কিট, বিকালের একটা ছোটোখাটো নাস্তা তো, তাই সবাই মিলে একসাথে খাইতাম, সেজন্য ভেজে রেখেছিলাম। সে আবার এখন দেখা বলতেছে কি আমি খাবো। খাই তো নাই, শুধু বিছনাটারে মারতেছে নিয়ে। হ্যাঁ, খাউন দেখলে দৌড় দেয়, চাল ভাজাটারে যে মুখে দেয় এক টুকু করে ফালাইতেছে, আর যে বিছনাটা মারতেছে। আপনাদের সাথে কষ্ট কথাটা শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। প্রবাসে সবাই যায় অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে, সবাই বড় হবে, বাড়ি করবে, ছেলেমেয়েদের ভবিষ্যৎ করবে, নিজের জন্য কিছু একটা করবে। কিন্তু যারা প্রবাসে যায় তারা অনেক কষ্ট করে। আমার হাজব্যান্ডও অনেক কষ্ট করার জন্য গেছিলো, কিন্তু বেশি দিন করতে পারে নাই, তার দুর্ভাগ্য। সবাই তো আর সব কিছু সবার ভাগ্যে আল্লাহ লেখে নাই, তাই সেরকম হয়ও নাই আমাদের। আপনারা যদি আমাদের ভিডিওটা আজকে ভালো লাগে, আমাদের এই যে বাচ্চাদের নিয়ে মার্কেটে যেতে চেয়েছিলাম, সবার জন্য কিছু করে অনেক শপিং করতাম, কিন্তু করতে পারলাম না, বৃষ্টি হচ্ছে। আশা করি আমরা গতকাল যদি বৃষ্টি না হয় তাহলে আমরা সবাই গতকালকে যাব। আমার মেয়ে খেলতেছে, ছেলে রাগ করে দাদির কাছে চলে গেছে। ছেলেরা বললাম খেয়ালো এখানে বসে, সে অনেক মন খারাপ বলতেছে যে না, আমার অনেক মন খারাপ হয়ে গেছে, তোমরা অনেক আশা দিচ্ছ কিন্তু আশাটা পূর্ণ করলে না। আমি তো বললাম যে দেখো বৃষ্টি হয়েছে, কীভাবে যাবো, বৃষ্টি হলে রাস্তাঘাট পানি, জায়গা রাস্তাঘাট ভাঙা, সরকারি লোক বিভিন্ন ধরনের কাম করতেছে রাস্তাঘাটে, সেজন্য রাস্তাঘাট ভাঙা। বাচ্চাদের নিয়ে গেলেই তো হয় না, একটু 19-20 হয়ে গেলে দুর্ঘটনার তো আর বলা যায় না। হ্যাঁ, কখন কোন দুর্ঘটনা কখন ঘটবে সে বলতে পারতাম, তা তো হইতোই, সেজন্য আর গেলাম না। দিনেই ইনশাল্লাহ যদি আপনার ভাইদের কালকে যদি ছুটি থাকে, কালকে শুক্রবার, যদি আপনার ভাইয়ের ছুটি থাকে তাহলে আমরা কালকে ইনশাল্লাহ মার্কেটে যাব, দিনেই যাব। আপনাদের দেখাবো কি আনছি কি না আনছি, কার জন্য কী কিনলাম। আমার মেয়ের জন্য, আমার শাশুড়ির জন্য, আমার নন্দের ছেলের জন্য, আমার ছেলের জন্য, কিংবা আমার জন্য, আপনার ভাইয়ের জন্য কি কিনছি সেগুলো আপনাদের সবাইকে দেখাবো। এখন দেখেন আমার মেয়ে কী করতেছে। আর বিবি দিছে, তুমি দাও নাই, এই যে তুমিও তো দিছো, এই যে তুমি দিছো না, এই যে তুমি একটা আমারটা এক রকমের, দেখছো? এই যে দেখো দুইজনেই দিছি, আমিও দিছি তুমিও দিছো, অনেক সুন্দর করে দিছো। আমার সোনা বেবিটা টিপ দিবা, আমি টিপ দিছি, ওটা পুষতে ফেলাইছে, দেখছেন? আমার কপাল থেকে ও নিয়ে যাইতেছে ওর কপালে। দিবা, এখান থেকে দিবা, দাও নাও। দেখছেন, মেয়ে হইলে সব কিছু লাগে, ছেলের এত সাজুগুজু করার জন্য লাগে না, মেয়ের জন্য কসমেটিক কিনা লাগে, গলার লাগবে, লিবি লাগবে, চোখের লাগবে। দেখেন কি করতেছে আমার মেয়ে, ওরে বাবারে, চোখেও দিবা আবার। আমার মেয়ে দেখছেন কি করতেছে, একদম দুষ্টমি করে, অনেক দুষ্টমি। ওরে বাবা, আমি বলে চোখে দিছি, সেই চোখে থেকে নিতেছে। টিপ দিবা, আচ্ছা এই যে নাও, তোমারে দিয়ে দিই, টুস, তোমারও দিয়ে দিছি। এই যে দেখছেন টিপ দিছে, নিজে থেকে দিছেই, কিন্তু আমার থেকেও নিতে চাইতেছি। আসসালামু আলাইকুম গাইস, আজকে যদি আমাদের এই যে মার্কেটে যাওয়ার একটা যেতে পারলাম না বৃষ্টির জন্য, সেই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আর একটা কষ্টের কথাও শেয়ার করলাম, যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা আমাদের ভিডিওটা দেখবেন ও সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন। আমার মেয়ে ও আমার ছেলেটা রাগ করে চলে গেছে ওর দাদির রুমে চলে গেছে, সেজন্য আর দেখাইতে পারলাম না। ছেলে মন খারাপ বেশি করছে,
এখন রাত অনেক হয়েছে, ছেলে আর মেরে খাবার খাওয়াবো, ঘুম করাবো। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর বেশি বেশি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন। রমজান মাসের সবাইকে শুভেচ্ছা।